হ্যালো গাইজ, দিস ইজ এমডি আব্দুল মান্নান। আমি আজকে আপনাদেরকে ক্লাস নেব হলো পার্টস অফ স্পিচ বিষয়ে। আসলে পার্টস অফ স্পিচ ইংরেজির সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ। পার্টস অফ স্পিচ না জানলে আসলে কোন ওয়ার্ডটা কী, এটা হচ্ছে ওয়ার্ড নিয়ে আলোচনা, যে ওয়ার্ডটা হচ্ছে নাউন নাকি প্রোনাউন নাকি অ্যাডজেক্টিভ, এটা ওয়ার্ডের পরিচয় বা ওয়ার্ডের ডেফিনেশন, যে ওয়ার্ডটা কী। তো আমরা যখন একটা বাক্য তৈরি করতে যাই, তো বাক্যের ভিতরে আমরা ওয়ার্ড ব্যবহার করি। আসলে এই ওয়ার্ডগুলো প্রথমে কে বসে, প্রথমে সাবজেক্ট, তারপরে যেমন ভার্ব, তারপরে অবজেক্ট, তারপরে অ্যাডভার্ব। তো আমরা এভাবে ব্যবহার করে থাকি। তো ওয়ার্ডের একটা যেমন সিরিয়াল আছে বা অ্যারেঞ্জমেন্ট আছে। তো এই সিরিজ অনুসারে আমাদেরকে সাজাতে হয় যে প্রথমে কোন ওয়ার্ডটাকে ব্যবহার করব, তারপরে কোন ওয়ার্ডটা ব্যবহার করব। তো এক্ষেত্রে বাক্যে যে শব্দগুলো ব্যবহার করে থাকি, তো সেই শব্দগুলো হচ্ছে আলাদা আলাদা নাম আছে। যেমন কোনো ওয়ার্ডের নাম হচ্ছে নাউন, কোনো ওয়ার্ডের নাম হচ্ছে প্রোনাউন, কোনো ওয়ার্ডের নাম হচ্ছে অ্যাডজেক্টিভ। তো এভাবে প্রতিটা ওয়ার্ডের আসলে একটা নাম আছে বা নিজস্ব একটা ডেফিনেশন আছে, একটা ইন্ট্রোডাকশন আছে। তো এই ওয়ার্ডগুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে বা বুঝতে হবে। আসলে ওয়ার্ডগুলো সম্পর্কে যদি আমরা না জানি, তাহলে ওয়ার্ডগুলোকে আসলে একটা বাক্যের মধ্যে আমরা সেভাবে ব্যবহার করতে পারবো না। যেমন প্রথমে যে সাবজেক্ট বসে, আসলে সাবজেক্ট কে কে হতে পারে, নাউন কি সাবজেক্ট হতে পারে, নাকি প্রোনাউন হতে পারে, নাকি অ্যাডজেক্টিভ সাবজেক্ট হতে পারে, বা সাবজেক্টের জায়গায় কে কে বসতে পারে। তো এই ওয়ার্ডের পরিচয় যদি আমরা না জানি, তাহলে আমরা কখনোই একটা ইংরেজি বাক্য তৈরি করতে পারবো না। তো ইংরেজি ওয়ার্ডগুলো যদি আমাদেরকে সঠিকভাবে যদি আমাদেরকে জানতে হয় বা বুঝতে হয়, তাহলে পার্টস অফ স্পিচের কাছে আমাদেরকে যেতে হবে। কারণ পার্টস অফ স্পিচের মধ্যে ওয়ার্ডগুলো সুন্দর করে সাজানো এবং ডেফিনেশন সুন্দর করে দেওয়া আছে। কিন্তু আমরা অনেকেই পার্টস অফ স্পিচ সম্পর্কে সে ধরনের ভালো একটা ধারণা রাখি না। আমরা মনে করি যে পার্টস অফ স্পিচ আসলে তেমন কোনো একটা বিষয় না, কিন্তু ইংরেজি বাক্য তৈরি করার জন্য বা অ্যানালাইসিস করার জন্য পার্টস অফ স্পিচের গুরুত্ব অপরিসীম। তো আমি এখন আপনাদেরকে পার্টস অফ স্পিচ আসলে কী, পার্টস অফ স্পিচের ডেফিনেশনটা কী, আর পার্টস অফ স্পিচ আসলে কাকে বলে, এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। তো চলো বন্ধুরা, আমি আমার ক্লাসে যাই, আর আমি পার্টস অফ স্পিচের বিষয়টা কী এগুলো নিয়ে একটু আলোচনা করতেছি। সেটা হলো যে আমরা জানি হলো পার্ট, এখানে আছে পার্ট, যে PART। এই পার্ট মানে কিন্তু একটা অংশ। পার্ট মানে হলো অংশ নাকি? তো এখানে পার্ট হচ্ছে অংশ, পার্টের শব্দ হলো অংশ, এটা হচ্ছে সিঙ্গুলার। এটা কি সিঙ্গুলার মানে একটা শব্দ। তো আমরা যদি বহুবচন করি তাহলে কি হবে? PARTS, পার্টস মানে অংশগুলো বা অংশসমূহ, ঠিক আছে? তো এখানে পার্ট অর্থ হলো অংশ, আর পার্ট হচ্ছে সিঙ্গুলার এক বচন, আর এটাকে যদি আমরা বহুবচন করি কী হবে? পার্টস, অংশ হবে, অর্থ হবে অংশগুলো বা অংশসমূহ। আর আলাদা করে একটা শব্দ হচ্ছে, সেটা হলো অফ, OF, অফ। অফের অর্থ হলো এর বা এর বা। অফ হচ্ছে ছোট একটা শব্দ, কিন্তু এই শব্দটার হচ্ছে বিবিধ ব্যবহার আছে। এই অফ দিয়ে আমরা অনেক কঠিন শব্দগুলোকে খুব সহজে ব্যবহার করতে পারি। যদি বাংলাতে যেমন কোনো শব্দের শেষে যদি আমরা যুক্ত করতে চাই, যেমন আমার বা রহিমের বা টেবিলের বা কলমের বা বাড়িটির, তো এই ধরনের যেমন বাংলা শব্দের শেষে আমরা যোগ করি বা এর যোগ করি, ঠিক ইংলিশ যদি আমরা ওই শব্দগুলো করতে চাই, তখন সেই শব্দের আগে আমাদের একটা অফ বসালে হয়ে যাবে। যেমন এখানে আছে রহিমের, তো এটার ইংরাজি হবে কি? অফ রহিম, অফ রহিম। তার মানে হচ্ছে অফ এর পরে যে শব্দটা থাকবে, বাংলা অর্থ বলার সময় কি করতে হবে? ওই শব্দের শেষে একটা এর যুক্ত করতে হবে। কি যুক্ত করতে হবে? যেমন এখানে আছে রহিম প্লাস এর সমান সমান রহিমের, সমান সমান কি? রহিমের, বোঝা গেছে? মানে রহিম এর খাতা, তাহলে রহিম এর আলাদা না বলে রহিম যুক্ত এর একসাথে হবে রহিমের। কি হবে? রহিমের। তো এখানে আমরা শিখলাম অফের ব্যবহার,
তো এখানে দেওয়া আছে পার্ট মানে অংশ, পার্টস দেওয়া আছে। তো পার্টস শব্দের অর্থ হলো অংশগুলো বা অংশসমূহ। আর অফ দেওয়া আছে, অফ অর্থ কি এর বা র। তারপর দেওয়া আছে কি স্পিচ, কি দেওয়া আছে SPEECH। স্পিচ হলো কথা, বক্তৃতা বা হলো বাক্য, আরেকটা কি বাক্য। তাহলে স্পিচ শব্দের অর্থ হচ্ছে কথা, বক্তৃতা বা বাক্য। তাহলে আমরা যদি এখন এটার কম্বিনেশন একটা অর্থ বলি, সেটা হলো যে পার্টস অফ স্পিচ নাকি, বুঝা গেছে? তাহলে আলাদা আলাদা করে যদি অর্থ বলি তাহলে পার্টস মানে অংশগুলো, অফ মানে এর, স্পিচ মানে কথা বা বাক্য। তাহলে অর্থ হচ্ছে কি যে বাক্য এর অংশগুলো, তাই তো? তাহলে পার্টস অফ স্পিচের অর্থ কি হবে? বাক্যের অংশগুলো। পার্টস অফ স্পিচের অর্থ কি বাক্যের অংশগুলো। তাহলে আমরা শব্দের অর্থটা শিখলাম যে পার্টস অফ স্পিচ অর্থ হচ্ছে বাক্যের অংশগুলো। তাহলে বাক্যের অংশগুলো কাকে বলে? এখন যদি আমি ডেফিনেশন বলি যে পার্টস অফ স্পিচের শাব্দিক অর্থ হচ্ছে বাক্যের অংশগুলো, কিন্তু পার্টস অফ স্পিচ কাকে বলে এই সংজ্ঞাটা নিয়ে আমরা অনেকে হেজিটেশন ফিল করি। আসলে সংজ্ঞাটা কীভাবে বলবো? কেউ বলে বাক্যের শব্দগুলোই পার্টস অফ স্পিচ, বাক্যে ব্যবহৃত শব্দগুলোই পার্টস অফ স্পিচ। তো আসলে শব্দের ভিতরেই, শব্দের অর্থের ভিতরেই তার সংজ্ঞাটা থাকে। তো শব্দের অর্থটাকে যদি আমরা একটা সাজিয়ে বলি তাহলে কিন্তু সংজ্ঞাটা চলে আসবে। তাহলে পার্টস অফ স্পিচের সংজ্ঞা হচ্ছে বাক্যে ব্যবহৃত, বাক্যের অন্তর্গত। বাক্যের অন্তর্গত মানে কি? বাক্যের ভিতরে যে শব্দগুলো আছে, বাক্যের ভিতরে যদি আমরা একটা বাক্য বলি তো বাক্যের ভিতরে যে শব্দগুলো আছে এই শব্দগুলোকে কি বলা হয়? পার্টস অফ স্পিচ বলা হয়। মানে বাক্যের ভিতরে যে শব্দগুলো ব্যবহার করা হয় ওই শব্দগুলোকেই পার্টস অফ স্পিচ বলা হয়, মানে বাক্যের অংশ বলা হয়। তো আমরা যদি সঠিক সংজ্ঞাটা বলি তাহলে বলবো যে বাক্যে ব্যবহৃত প্রতিটি অর্থবোধক শব্দকে বা বাক্যে ব্যবহৃত প্রতিটি শব্দকেই পার্টস অফ স্পিচ বলে। কি বলে? পার্টস অফ স্পিচ বলে। বোঝা গেছে? তাহলে এখন আমরা এটা উদাহরণের সাহায্যে দেখবো যে কাকে বলে পার্টস অফ স্পিচ। তাহলে এখানে আমি একটা বাক্য যদি লিখি যে আই রিড এ বুক, আই রিড এ বুক। তাহলে এখানে একটা বাক্য লিখলাম, সেটা হচ্ছে আই রিড এ বুক, মানে আমি একটি বই পড়ি, তাহলে যদি এখন আমি একে অংশগুলো ভাগ করি তাহলে আই একটা শব্দ, রিড একটা শব্দ, বুক একটা শব্দ, একটা শব্দ। এই প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা একটা শব্দ নাকি? এই প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা একটা শব্দ। তাহলে বাক্য যেহেতু সাধারণত একটা শব্দ দিয়ে হয় না, সেটা একটা হতে পারে বা একাধিক শব্দের মাধ্যমে বাক্য হয়। তো এক বা একাধিক যে শব্দগুলো দিয়ে আমরা বাক্য ব্যবহার করি তো ওই শব্দগুলোকেই আমরা কি বলবো? পার্টস অফ স্পিচ বলবো। মানে হচ্ছে বাক্যের অংশগুলো বলা হয়, যেগুলো হচ্ছে বাক্যের অংশসমূহ। তাহলে বাক্যের অংশসমূহকে কাকে বলা হয়? ইংলিশে বলা হয় পার্টস অফ স্পিচ বলা হয়। ঠিক আছে? তাহলে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা শব্দকেই, বাক্যে ব্যবহৃত প্রতিটা শব্দকেই কি বলে? পার্টস অফ স্পিচ বলা হয়। আর যদি আমি আলাদা করে বলি যে আই হচ্ছে একটা পার্ট অফ স্পিচ, তখন পার্টস বলা যাবে না, কি বলতে হবে? পার্ট। মানে আই হচ্ছে বাক্যের একটা অংশ। আই কি? এখানে আই একটা অংশ, রিডটা কি? এটা হচ্ছে পার্ট অফ স্পিচ, বাক্যের একটা অংশ। এ হচ্ছে বাক্যের একটা অংশ, বুক হচ্ছে বাক্যের একটা অংশ। তাহলে এই শব্দগুলো দিয়ে কিন্তু আমি একটা বাক্য তৈরি করেছি, তাই না? তাহলে যে কোনো একটা বাক্য যদি থাকে আমরা তাহলে খুব সহজেই পার্টস অফ স্পিচটা বুঝতে পারবো যে বাক্যে ব্যবহৃত, এখানে বলছে বাক্যে ব্যবহৃত যে শব্দগুলো আছে এই শব্দগুলোকে কি বলা হয়? পার্টস অফ স্পিচ বলা হয়। মানে এগুলো হচ্ছে বাক্যের অংশসমূহ, বাক্যের অংশসমূহ। তো গাইজ তাহলে আমরা এখন কি শিখলাম? তাহলে পার্টস অফ স্পিচের শব্দের অর্থ হচ্ছে বাক্যের অংশসমূহ, তাই তো? পার্টস অফ স্পিচ শব্দ হলো বাক্যের অংশসমূহ। আর এই পার্টস অফ স্পিচ কাকে বলে? বলা যাবে না যে বাক্যে ব্যবহৃত প্রতিটি শব্দকেই, বাক্যে ব্যবহৃত শব্দকেই পার্টস অফ স্পিচ বলা হয়। বোঝা গেছে? তাহলে পার্টস অফ স্পিচ আমরা কাকে বলবো? খুব সহজে সংজ্ঞাটা শিখলাম। তাহলে এখানে সংজ্ঞাটা আমরা বলবো যে কি? বাক্যে ব্যবহৃত
প্রতিটি শব্দকেই পার্টস অফ স্পিচ বলা হয়। তাহলে এখানে আমরা কেন পার্টস অফ স্পিচ জানবো? এখানে যদি পার্টস অফ স্পিচ না জানি তাহলে এখানে আমি যে প্রথমে আই লিখেছি এটা লিখতে পারবো না, বাবা। তারপরে রিড লিখলাম, তারপরে এ লিখলাম, তারপরে বুক লিখলাম। তো এই শব্দগুলোকে যদি এভাবে সাজানো থাকে, যে এইভাবে সাজানো থাকে এ, তারপরে এখানে আছে রিড, তারপরে এখানে আছে বুক, আর এখানে আছে কি আই, তাই তো? যদি এভাবে সাজানো থাকে তাহলে এটা কিন্তু একটা বাক্য না, এটা একটা বাক্য, এটা বাক্য হবে না। তো বাক্য কখন হবে? বাক্যের সঙ্গে যদি যাই, যে ওই শব্দটা, যে বাক্যটা বলছে যদি কিছু দুই বা ততোধিক ওয়ার্ড বা এক বা একাধিক ওয়ার্ড যখন পাশাপাশি বসে মনের অর্থ প্রকাশ করে তখন তাকে বাক্য বলে। কি বলে? বাক্য। বাক্যের সঙ্গ কি? যে শব্দগুলো শুধু পাশাপাশি বসালেই কিন্তু হবে না, এই শব্দের পাশাপাশি বসানোর ফলে একটা অর্থ প্রকাশ করতে হবে। কি করতে হবে? অর্থ প্রকাশ করতে হবে যে আমি কি বলতে যাচ্ছি। যেমন আমি যদি বলি যে বই, তারপরে বলি আমি, তারপরে একটা, তারপরে পড়ি, তাহলে কেমন হয়ে গেল না? তাহলে এটা করে সুন্দর করে সাজাতে হবে। কি সাজাতে হবে? সুন্দর করে সাজাতে হবে। তাহলে বাক্যের সংজ্ঞা হচ্ছে যে এক বা একাধিক ওয়ার্ড যখন পাশাপাশি বসে মনের ভাব প্রকাশ করে তখন তাকে বাক্য বলে। আর বাক্যের ভিতরে যে শব্দগুলো ব্যবহৃত হয় ওই শব্দগুলোকে পার্টস অফ স্পিচ বলা হয়। মনে থাকবে? তাহলে আমরা কি করব এখন? পার্টস অফ স্পিচ কেন আমাদের জন্য প্রয়োজন, কেন জানা জরুরি? কারণ কি, বাক্যে কোন শব্দটা প্রথমে বসবে, তারপরে কে বসবে, তারপরে কে বসবে, এই সিরিয়ালটা জানার জন্যই আমাদেরকে পার্টস অফ স্পিচ জানতে হবে। মনে থাকবে? যেমন আমরা জানি সাবজেক্ট, প্রথমে যে বসে সে কে? সাবজেক্ট, মানে যে কাজ করে, যে কাজটা করে সে কিন্তু প্রথমে বসবে। তাহলে এখানে কাজটা কি করতেছে? পড়া, একটা বই পড়তে। কে পড়তেছে বইটা? আমি। কে পড়ে? তাহলে এখানে বাক্যের কাজটা কি করতেছে? আই করতেছে, মানে আমি করতেছি। তাহলে এখানে যে কাজ করবে সে প্রথমে বসবে, যে কাজ করবে সে প্রথমে থাকবে। তারপরে কে থাকবে? তারপরে আমরা জানি তাহলে যে সাবজেক্ট বলা হয়, কি বলা হয়? যে কাজ করে তাকে ইংলিশে বলা হয় সাবজেক্ট। আর সে যা করে, মানে যে কাজটা করতেছে সেটা হলো ভার্ব। সেটা কি? তাহলে ভার্ব। আর যা করে সেটাই অবজেক্ট। সেটা কি? অবজেক্ট, তাই তো? তাহলে যদি আমরা ইংরেজিতে বাক্য তৈরি করতে যাই তাহলে বাক্য তৈরি করার সময় আমাদেরকে তিনটা জিনিস ফলো করতে হবে। মানে প্রথমে বসবে সাবজেক্ট। প্রথমে কি বসবে? প্রথমে বসবে সাবজেক্ট, তারপরে কি বসবে? ভার্ব, তারপরে কি বসবে? অবজেক্ট বসবে। এখন যদি বলা হয় সাবজেক্ট বসবে প্রথমে, ভার্ব বসবে, তারপর অবজেক্ট, এটা খুব সহজ জিনিস। তাহলে তো আমি সব বাক্য তৈরি করতে পারবো যে প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে ভার্ব বসবে, তারপরে অবজেক্ট বসবে। যেমন এখানে যে আছে আই, এটা সাবজেক্ট, রিড মানে পড়া ভার্ব, আর এ বুক মানে একটি বই, এটা হলো অবজেক্ট। তাহলে বাক্য বলতে গেলে ইংলিশে মনে রাখতে হবে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। তাহলে সহজে জিনিসটা জানলাম। কিন্তু এখন প্রশ্ন হলো আসলে সাবজেক্ট কারা? সাবজেক্ট কারা? কোন ওয়ার্ডগুলো সাবজেক্ট হবে আমি খুঁজবো কীভাবে, বুঝবো কীভাবে? এখন সাবজেক্ট কে হবে বা কারা সাবজেক্ট, বা সাবজেক্ট কোথায় আছে, বা কোন কোন শব্দগুলো, কোন কোন ওয়ার্ডগুলো সাবজেক্ট হতে পারে, তো এই সাবজেক্ট চিনতে গেলে আমাদেরকে পার্টস অফ স্পিচে যেতে হবে। কী করতে হবে? আমাদেরকে পার্টস অফ স্পিচ যেতে হবে। পার্টস অফ স্পিচে কিন্তু বলা আছে যে সাবজেক্ট কোন কোন ওয়ার্ডগুলো সাবজেক্ট হতে পারে, বা সাবজেক্টের ডেফিনেশন যে এই ওয়ার্ডগুলো হচ্ছে সাবজেক্ট। আবার যদি বলি যে সাবজেক্টের পরে ভার্ব বসাতে হবে, এখন কোন ওয়ার্ডটা ভার্ব? এখানে এ ভার্ব নাকি রিড ভার্ব নাকি বুক ভার্ব নাকি আই ভার্ব? তো এখানে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে তাহলে আমরা জানি সে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, তাহলে বাক্য হয়ে যাবে। কিন্তু সাবজেক্ট কারা হতে পারে, সাবজেক্ট কোন ওয়ার্ডগুলো হতে পারে, তারপরে ভার্ব আমি কিভাবে বুঝবো যেটা ভার্ব? আসলে ভার্ব কে হতে পারে, ভার্ব কতগুলো আছে, কোন কোন ওয়ার্ডগুলো ভার্ব হতে পারে। তার অবজেক্ট, এখানে অবজেক্ট এ বুক কেন অবজেক্ট হবে, এ বুক কেন সাবজেক্ট হবে না, বা কেন ভার্ব হবে না? তো এই ওয়ার্ডগুলো যখন আমি চিনবো, দেখে যে না এখান থেকে যখন ফাইন্ড আউট করবো যে এখানে যেহেতু আই সাবজেক্টে যাবে, রিড ভার্ব, এটা ভার্বে যাবে, এ বুক অবজেক্ট, এই এ বুকটা অবজেক্টে যাবে। তো আমরা যখন এই ওয়ার্ডগুলো চিনবো, চিনলেই আমি কিন্তু একটা বাক্য লিখতে পারবো, তাই না? যে আমি ওয়ার্ড জানি, যেখানে আমি জানি যে একটা বাক্য আমি বলতে যাচ্ছি, তো বাক্যটা বলার সময় আমি সাবজেক্টটাকে সাবজেক্টে বসালাম, ভার্বকে ভার্বে বসালাম, অবজেক্টকে অবজেক্টে বসালাম। তো এই ক্ষেত্রে আমরা খুব সহজে বুঝতে পারবো। কিন্তু এখন আমাকে প্রথম বুঝতে হবে যে সাবজেক্টওয়ালা শব্দ কোনগুলো, বা কোন ওয়ার্ডগুলোকে আসলে ভার্ব বলা হয় আর কোন ওয়ার্ডগুলোকে অবজেক্ট বলা হয়। এই ওয়ার্ডের পার্থক্য, ওয়ার্ডের পরিচয়, ইন্ট্রোডাকশন অফ ওয়ার্ড বা ওয়ার্ডের ডেফিনেশন, বা এই বিষয়গুলো যদি আমাদেরকে বুঝতে হয় তাহলে আমাদেরকে কোথায় যেতে হবে? পার্টস অফ স্পিচে যেতে হবে। পার্টস অফ স্পিচে যদি যাই আমরা, পার্টস অফ স্পিচ কিন্তু আমাদেরকে বলে দেবে যে এই ওয়ার্ডগুলো সাবজেক্ট হবে, এই ওয়ার্ডগুলো ভার্ব হবে, এই ওয়ার্ডগুলো অবজেক্ট ব্যবহার করা হবে, বা এই ওয়ার্ডগুলো নাউন, এই ওয়ার্ডগুলো হচ্ছে প্রোনাউন। এবার পার্টস অফ স্পিচ 8 প্রকার আছে। কয় প্রকার আছে?
8 প্রকার আছে। তো বন্ধুরা আজকে আমি শুধু আলোচনা করলাম যে আসলে পার্টস অফ স্পিচ কেন আমাদের জন্য গুরুত্বপূর্ণ, আর পার্টস অফ স্পিচ কেন ইংলিশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ। পার্টস অফ স্পিচ যদি আমরা না জানি তাহলে আমরা কি ইংরেজি বাক্য বলতে পারবো না বা তৈরি করতে পারবো না। তো ইংরেজি বাক্য যদি আমরা তৈরি করতে যাই বা ইংরেজি বাক্য যদি আমরা বলতে যাই বা লিখতে যাই বা ইংরেজিতে যদি কথা বলতে চাই, তাহলে কিন্তু আমাদেরকে বাক্য ব্যবহার করতে হবে। আর এই বাক্য ব্যবহার করতে হলে কি করতে হবে, আমাদেরকে ওয়ার্ড মুখস্থ করতে হবে। যে আসলে ওয়ার্ডগুলো আমাদেরকে পর্যাপ্ত পরিমাণ ওয়ার্ড মুখস্থ করতে হবে, কারণ যে বাংলার আমরা ইংরেজি বলতে যাব ওই বাংলার ইংরেজিটা আমার জানা থাকতে হবে। বোঝা গেছে? এখন যে বাংলাগুলোর অর্থ আমি বলতে যাচ্ছি, তো সেই ওয়ার্ডগুলো আগে প্রথমে মুখস্থ করব। তো মুখস্থ করার পরে তারপর ফাইন্ড আউট করতে হবে যে এই ওয়ার্ডগুলোর ভিতরে কোনটা সাবজেক্ট হবে, কোনটা ভার্ব হবে, কোনটা অবজেক্ট হবে। তো যখন আমরা ওয়ার্ডগুলো মুখস্থ করার পরে যখন ওয়ার্ডের পরিচয় জেনে যাব বা ওয়ার্ড ফাইন্ড আউট করতে পারবো যে এই ওয়ার্ডগুলো হচ্ছে সাবজেক্ট, এগুলো হচ্ছে ভার্ব, এগুলো অবজেক্ট, তখন আমরা খুব সহজেই একটা ইংরেজি বলতে পারবো, লিখতেও পারবো এবং সেটা শুনে বুঝতে পারবো যেটা একটা বাক্য, এটা বাক্যটার অর্থ হচ্ছে, বাংলা অর্থ হচ্ছে এটা। বোঝা গেছে? তো আমরা যদি এখানে আরও দেখি, এভাবে আরও ওয়ার্ড লিখি যে আই ইট রাইস, নাকি? যদি আই ইট রাইস লিখি তাহলে এখানে তিনটা শব্দ আছে, আই একটা, ইট একটা, রাইস একটা। তো এখানে আই সাবজেক্ট, ইট মানে খাওয়া ভার্ব, আর রাইস হচ্ছে অবজেক্ট। তাহলে আই ইট রাইস যখন বলবো তখন মানে আমি ভাত খাই। তো এখানে খুব সহজেই আমি বলতে পারছি, কারণ এই ওয়ার্ডগুলো আমার মুখস্থ আছে, ওয়ার্ডগুলোর অর্থ আমার জানা আছে। আর এই জন্য আমি ওয়ার্ডগুলোকে প্রথমে সাবজেক্ট জানি যে আই সাবজেক্ট প্রথমে বসে, ইট ভার্ব, তারপরে সাবজেক্টের পরে বসে, আর রাইস অবজেক্ট ভার্বের পরে বসে। তো আমরা যখন সব ওয়ার্ডগুলো চিনে যাব, সব ওয়ার্ডগুলো জেনে যাব বা সব ওয়ার্ডগুলোর ডেফিনেশন বা পরিচয় জানতে পারবো, তখন আমরা খুব সহজে ইংরেজি বাক্যটা বলতে পারবো। আর এই ইংরেজি বাক্য বলার জন্য, ইংরেজি শেখার জন্যই আমাদেরকে পার্টস অফ স্পিচটা জানতে হবে। বোঝা গেছে? তাহলে পার্টস অফ স্পিচ শব্দের অর্থ কি? পার্টস অফ স্পিচ মানে বাক্যের অংশসমূহ। এর সংজ্ঞা কাকে বলা হয়? যে বাক্যে ব্যবহৃত প্রতিটি শব্দকেই পার্টস অফ স্পিচ বলা হয়। যেমন আই রিড এ বুক, এখানে আই একটা পার্টস অফ স্পিচ, রিড একটা পার্ট অফ স্পিচ, এ বুক একটা পার্ট অফ স্পিচ, আর সবগুলোকে আমরা বলবো পার্টস অফ স্পিচ মানে বাক্যের অংশগুলো। বোঝা গেছে? তো বন্ধুরা আমি আজকের মতো পার্টস অফ স্পিচের শাব্দিক অর্থ এবং সংজ্ঞা এবং পার্টস অফ স্পিচ কেন জরুরি সেটা নিয়ে আলোচনা করলাম। তো পরবর্তীতে আমি পার্টস অফ স্পিচ প্রকার নিয়ে আলোচনা করবো। আসলে পার্টস অফ স্পিচ কত প্রকার হতে পারে, ওয়ার্ডগুলো কত প্রকার হতে পারে, তারপরে ওইগুলোর আবার প্রকার আছে। তো আমি ওগুলো নিয়েও আলোচনা করব। তো আমার ক্লাস যদি আপনাদের ভালো লেগে থাকে বা যদি মনে হয় যে না ইংরেজিটা আমাদের জন্য দরকার, যদিও ইংলিশ ইজ ইন্টারন্যাশনাল কমিউনিকেশন সিস্টেম, সো ইফ উই ওয়ান্ট টু স্পিক ইন ইংলিশ, সো অ্যাট ফার্স্ট উই হ্যাভ টু লার্ন how to speak in English, how to gather a large number of words. So at first we have to memorize a lot of English words so that we can speak in English very easily. তো বন্ধু যদি আমার ক্লাসটা আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার ক্লাসটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন এবং ডান দিকে যে বেল আইকনটা আছে সেটা অবশ্যই বাজিয়ে দেবেন এবং আমার জন্য দোয়া করবেন, আমি যেন ইংলিশ নিয়ে আরও সুন্দর সুন্দর ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি এবং আলোচনা করতে পারি। আসসালামু আলাইকুম।